গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা সব সময় অপেক্ষা করে থাকেন। আর আমরা এই মুহূর্তে কিন্তু অপেক্ষা করে রয়েছি নতুন বছরের জন্য। নতুন বছর কেমন যাবে বছরের শেষটুকু। অনেকেই কিন্তু বলছেন যে এই বছরের শেষটা বেশ মালুম দিচ্ছে নাজেহাল হতে হচ্ছে। হয় নিজের শারীরিক সমস্যা চলছে, নয়তো পরিবারের কারোর শারীরিক সমস্যায় জর্জরিত হচ্ছেন, কেউ বা আর্থিক সমস্যায় রয়েছেন, কেউ বা দাম্পত্য সমস্যায় রয়েছেন। 24টা প্রথম থেকে শুরুটা হয়তো একরকম ভাবে হয়েছিল, যত শেষের দিকে আসছে সমস্যা কিন্তু বাড়ছে। এবং শেষ মুহূর্তে এই ডিসেম্বরে দাঁড়িয়ে আছি আমরা, সেখানে দাঁড়িয়েও কিন্তু আমাদের ভুরুটা সোজা থাকছে না, একটু কুঁচকেই যাচ্ছে, কারণ জানান দিচ্ছে 2024 বিদায় নেবে। তো 25 কেমন যাবে সেটা নিয়ে তো আমরা নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু 2024টা যাতে শেষটুকু ভালো যায় তার জন্য কি করা যায়, তার জন্য কিন্তু একটাই কাজ করতে হবে। কারণ আমরা জানি 15 ডিসেম্বর রয়েছে অগ্রহায়ণী পূর্ণিমা। এই পূর্ণিমাতে কি কাজ করলে আপনি ভালো থাকবেন 2025 সালে, সেটা আজকে আমরা জানবো এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছ থেকে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেকটা মুহূর্তে সমাধানের রাস্তা বলে দেন। এবং আপনারা জানেন যে তার শ্যামনগর নিজ গৃহ মন্দিরে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু পূজাপাঠ হোমযজ্ঞ হয়, এবং সেই হোমযজ্ঞ পূজাপাঠের জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন ভালো থাকার জন্য। সেই ভালো থাকাটা কিরকম? দাম্পত্য জীবনের সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে রিকভারি করার জন্য, আপনার শারীরিক সমস্যা থেকে বেরোনোর জন্য, অথবা আর্থিক মানসিক যাই সমস্যা হোক না কেন, আপনি কিন্তু ভালো থাকার চেষ্টা করেন। আর তার জন্য জ্যোতিষ তন্ত্রের একটা কিন্তু ভূমিকা রয়েছে, আর সেই ভূমিকাটাই দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সততার সাথে করে আসছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আজকেও তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি 2571-2255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান। প্রথমেই ক্ষমা চেয়ে নেব, গলার অবস্থা খুব খারাপ বুঝতেই পারছেন, তো সেক্ষেত্রে হয়তো বুঝতে একটু অসুবিধা হলে আবার জিজ্ঞাসা করবেন, আমরা কথা বলে নেব। তবে এই যে ভালো থাকার জন্য কি করতে হবে, এই পূর্ণিমাটাকে কি করে কাজে লাগাতে হবে সেই বিষয়ে জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। ধর্মাল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, পূর্ণিমা দিনে বিশেষ ক্রিয়াকলাপ করে ছাত্রদের বছরের শেষ পূর্ণিমা। হ্যাঁ, বছরের শেষ পূর্ণিমা। আর অগ্রহায়ণী পূর্ণিমা কিন্তু বিশেষ ক্রিয়াকলাপ করায়, যেমন ধরো ছাত্রদের পড়াশোনা মনঃশুদ্ধি করা, বিবাহ কার্য সুসম্পন্ন, বিয়ের মাসিটা পরপর বিয়ে দেবে। প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি, অনেকগুলো বিয়ে হয়ে গেছে, আরো কিছু বিয়ে করানোর চেষ্টা করছি। অনেক সময় দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ, বীজ যোগ, কালসর্প যোগ, শনির সাড়ে কারণে বিয়েটা না পিছিয়ে যাচ্ছে। এই যুগে ক্রিয়াকলাপ করলে না সাড়ে খণ্ডন করে, বীজ যুগ খণ্ডন করে, মাঙ্গলিক দোষ কাটানো হবে। এই পূর্ণিমাতে বিশেষ ক্রিয়াকলাপ হয়। অমাবস্যা পূর্ণিমা যুগে তো বাড়িতে ধুমধাম করে পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করা হয় শ্যামনগরের গৃহ মন্দিরে। তবে সকল ভক্তবৃন্দর বহুল ভক্ত আগমন ঘটে, দূর দূরান্ত থেকে আসে, অনেকে পোস্টালের মাধ্যমে প্রতিকার নিয়ে থাকে, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। যারা সরাসরি আসতে পারে তাদের তো খুবই ভালো, কাছাকাছি যজ্ঞে আহুতি দান করতে পারে, সেটা সবচেয়ে সুবিধা। নিজের হাতে যজ্ঞে আহুতি দিল, সেই ক্ষেত্রে আরো ভালো হয়। নিজের চোখে দেখতে পেল যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ওখানে আমি নিজের হস্তে আহুতি দান করি। আমরা বিস্তারিত আলোচনা আসবো। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? নাম বলুন আর ডিটেলসটা বলবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 17 সেপ্টেম্বর 1991। সময়? সকাল 11:28। জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আমার সিংহ রাশি। আচ্ছা, সকাল কটা বললো? সকাল 11:28 নদিয়া। কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শনিবারে জন্ম? আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন আছে তোমার। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে, কি জানতে হচ্ছে তোমার প্রশ্ন? কি
ও কেরিয়ার নিয়ে এখন কিছু করছো না? এখন যদি আমরা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দিতে দেখো তোমার বৃহস্পতি হলো, বৃহস্পতি চন্দ্র একই দিকে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে জীব যোগ, মানে খুব ভালো শুভ যোগ। তোমার চিন্তাধারা খুব ভাই, হাই অ্যাম্বিশনটা খুব ভালো, উচ্চ অ্যাম্বিশন থাকা ভীষণ ভালো, বুঝেছো? 3 তলা বাড়ি করবো এরকম মনোভাব থাকা ভালো, 3 তলা না করতে পারলে তুমি 1 তলা হলে করতে পারবা। আর বর্তমানে যেটা একটু অশুভ চলছে সেটা হলো রাহুটা তোমার খারাপ চলছে, বুঝেছো? দ্বিতীয় ধনস্থানে রাহু অবস্থান করছে, ধনস্থানে রাহু অবস্থান করলে কি হয়, অর্থ প্রাপ্তিতে বাধা হয়। সেই রাহুর জন্য তোমার হাতে কি কোনো গোমেদ আছে, গোমেদ পাথর আছে? হ্যাঁ, হাতে পড়া আছে। আচ্ছা ঠিক, ঘুমেরটা ছাড়বে না, ঘুমেরটা তোমার ওই 40 বছর বয়স অব্দি ঘুমেরটা হাতে রাখবে। ঘুমেরটা তোমার ভীষণ প্রয়োজনীয়তা আছে, ঘুমেরটা বাধা বিপত্তি গুলো অনায়াসে দূরীকরণ করবে। আর শনিটা তো নিজের গৃহে আছে, সক্ষেত্রে অবস্থান করছে, মঙ্গলটা মোটামুটি আছে, মঙ্গলটা বসে আছে কন্যা রাশিতে, সেক্ষেত্রে একটু দুর্বল, মাঝে মধ্যে একটু নার্ভাস হয়ে যাও পরীক্ষার হলে নাকি? পরে নার্ভাস হয়। হ্যাঁ, মঙ্গলটাকে একটু পাওয়ার দেয়, মঙ্গলের জন্য পলা পড়তে পলা না পড়তে বলে একটা তামার আংটি পুরো রিং ফিঙ্গার, হ্যাঁ, বা অনামিকা, যেটাকে বলে অনামিকাতে পড়লে মোটামুটি ভালো হবে। আর চাকরির যুগ আছে, 2026 সালটা তোমার ভীষণ ভালো, বুঝেছো? 25 সালটা খুবই খারাপই গেছে, আশাহতের যুগ, বহু রকমের চেষ্টা করছো, করা সত্ত্বেও কোনো ফল লাভ হয়নি, তাই তো? হ্যাঁ। 25 সালটা ভালো আসছে। আর পারলে একটু মঙ্গলের প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। এই যে বললাম তামার আংটি 2.5 বছর পারলে একটা পরে নিও রিং ফিঙ্গারে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভালো ফোন থাকো। করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারেন রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। আর আপনি যিনি ফোন করলেন নদিয়া থেকে, তার জন্য বলবো যদি মনে হয় তাহলে এই পূর্ণিমাকে কিন্তু কাজে লাগাতে পারেন। যেহেতু আপনার একটা সরকারি চাকরির যোগ রয়েছে, সেই যোগটাকে একদম অবশ্যম্ভাবী করার জন্য হ্যাঁ, ছকটা ওনার ভীষণ ভালো, ওনার জীবযুগ, জীবযুগ খুব কম লোকের হয়ে থাকে, বুঝেছো? 1000-এর মধ্যে একটা, 100-এর মধ্যে একটা হয়। এই জীবযুগটা খুব ভালো। খারাপের মধ্যে কি বসে আছে, মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, রাহুটা একটু ডিস্টার্ব করছে। আর সরকারি চাকরি পেতে গেলে চন্দ্র বৃহস্পতি গ্রহগুলো বলবান হতে হয়, চন্দ্র বৃহস্পতি তোমার খুবই ভালো ছিল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটু যদি সংশোধন করে নেওয়া যায় ভালো থাকতেই পারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, পরপর দুজন নদিয়ার বন্ধু, কার জন্য জানবেন? ছেলের বিষয় জানতে। ছেলের নামটা বলুন। সায়ন্তন ব্যানার্জি, ডেট অফ বার্থ, 9/7/1995, সময়, সন্ধ্যে 7টা 7, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? পাশে দেখলে, হ্যাঁ, বৃষ্টির রাশি, মকর লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে বলে তো আমি দাদাকে ফোন করলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বৃশ্চিক রাশি মকর লগ্ন, একদম ঠিক বলেছেন। কিন্তু মকর লগ্ন হওয়ার কারণে শনির একটা 7.5 চলছে, বুঝেছেন? সেক্ষেত্রে শারীরিক সমস্যা, শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। আর কাজকর্মে একটু ব্যাঘাত চলবে। রবি এবং শুক্র, রবি শুক্র একই গৃহে অবস্থান হওয়ার কারণে না একটু দারিদ্র যোগ, অর্থ কষ্ট, যে পরিমাণ অর্থ উপার্জন করার চেষ্টা করছে সেগুলো হচ্ছে না। বর্তমানে কিছু করছে? কোনো কাজই দাদা করছে না, কোনো হ্যাঁ। কাজই করছে না, হ্যাঁ। কবে করবে? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। ওই রবি শুক্র এক ঘরে বসে একটু দারিদ্র যোগ হয়েছে, অর্থ কষ্ট ভুগবে, বুঝেছো? অর্থ উপার্জনের চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আর চন্দ্র বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, রাহুটা একটু দুর্বল আছে, রাহু গ্রহটা ভালো নেই, রাহুর একটু প্রতিকার করতে লাগবে, রাহুর করতে লাগবে। এদিকে শুক্রের প্রতিকার ভীষণ প্রয়োজনীয়তা আছে, শুক্র রাহুর প্রতিকার করলে কর্মপ্রাপ্তির যুগ আছে, মোটামুটি অর্থ উপার্জন সে করতে পারে, যে করুক, চাকরি করুক, ব্যবসা করুক, মোটামুটি যে কোনো রাস্তা অর্থ উপার্জনের যুগ আছে, সেগুলোতে চেষ্টা করতে হয়। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, সামনে বলা হচ্ছে পূর্ণিমা, আগামী রবিবার, আজকে রবিবার, সামনে রবিবারে পূর্ণিমা, তার আগে ফোন টোন করে নো, নাম গোত্র জন্ম তারিখ সময় দূরের বন্ধুরা দিও, যারা কাছাকাছি তারা তো আমার বাড়িতেই চলে আসে, যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ঠিক আছে? তুমিও ফোন করো রাত 9:30 থেকে। পাবে তো, কত বছরে পাবে বলবে? ও 2026 সালের আগে ভালো যুগ নেই, বুঝেছো? শুক্র রবি এক করে না, খুব খারাপ দারিদ্র যোগ। আর পারলে 2026 সালে হবে, তার আগে পারলে একটু ফোন করে নাও। সবার উদ্দেশ্যে বলছি, যারা আমাকে আজকে লাইনে পাবে, ভালো ফোনে কথা জানতে পারছো, কত বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করতে পারছি না যেহেতু সময়ের অভাব। বহু লোকে ফোনে চেষ্টা করছে আমাকে ধরার জন্য, অনেকে রাশি জানতে চায়, বিয়ে কবে হবে জানতে চায়, অনেকে বলছে বাড়িঘর আমার হচ্ছে না, বহু চেষ্টা করার সাথে আমার ঘর বাড়ি হচ্ছে না, কেন হচ্ছে না শাস্ত্রীতে বলুন। তারপর বিচার করে দেখে মঙ্গল থেকে দেখা যাচ্ছে কি হলো, ভূসম্পত্তি, জায়গা জমি মঙ্গল দেখা, সে মঙ্গলটা নিচস্থ আছে, যার জন্য ঘর বাড়ি করতে পারছেন। অনেকে বলছে বাবা করে দিয়েছিল, সেই বাড়িটা বিক্রি হয়ে গেছে। তারপরে বিচার করে দেয় অষ্টমে তার মঙ্গল, দ্বাদশে তার মঙ্গল, লগ্নে তার মঙ্গল, চতুর্থে তার মঙ্গল, সেক্ষেত্রে তো মাঙ্গলিক হয়, তার সঙ্গে জায়গা জমি গুলো নষ্ট হয়ে যায়, কর্মপ্রাপ্তিতে বাধা হয়। শুধু মাঙ্গলিক না, বিয়ের ক্ষেত্রে না, কাজকর্ম নেওয়ার সমস্যা হয়, কর্মস্থলে ডিস্টার্ব ফিল হয়, চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করে, মানে এত বড় নির্যাতন হবে, বস জ্বালাতন করুক, বা সময়ের অভাবে যাচ্ছে, জীবনে টাইম টু টাইম মানে পৌঁছতে পারছেন না, সেই কারণে আপনাকে বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করছে। সরকারি শুধু না, প্রাইভেট সংস্থায় হচ্ছে,
সরকারি প্রাইভেট যে কোনো যাবেন সেখানে একটু সমস্যা তৈরি হচ্ছে যদি মাঙ্গলিক দোষ থাকে। কালসর্প দোষ থাকলে তো অহরহ শত্রু, ঘরে বাইরে শত্রু, বাড়ির থেকে চৌকাট পাড়া দেবেন তারপরে শত্রু বৃদ্ধির যোগ, সেটা কালসর্প দোষ, পূর্ণ কালসর্প দোষ হলে। আর শনির সাহায্যে কোনো কথাই নেই, একেবারে ঘর ছাড়ার যোগ, বাড়িতে আপনার থাকতে ইচ্ছা করে না, বাবা মা অসুস্থ হয়ে পড়বে, নিকট আত্মীয় দেখবেন চোখের সামনে যারা মারা যাওয়ার কথা নয় তারাও মৃত্যুবরণ করবে, এরকম ওইগুলো হচ্ছে। সেগুলোকে কিন্তু এগুলো থেকে তো বেরোনোর রাস্তাও রয়েছে। হ্যাঁ অবশ্যই বেরোর রাস্তা আছে, তো বেরোর রাস্তা আছে, সেগুলো প্রতিকারের মাধ্যমে দেওয়া হয়, বিধান আছে। সে বিধানগুলো অনেকে নিতে চায় না, অনেকে নেবে নেবে করছে, নেওয়া আর হয়ে ওঠে না। আবার অনেকে মনে করেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে এগুলো দেখে ভয় দেখাচ্ছে। না, তা অনেকে ভাবে, তো অনেকে আবার ভাবে না, অনেকে আবার না গ্রহের ফের, গ্রহের ফের এগুলো হচ্ছে অনেকে বুঝে যায়, কারণ জ্যোতিষীদের কাছে বাড়ির আশেপাশে প্রচুর জ্যোতিষী এখন জ্যোতিষ শাস্ত্র নিয়ে সবাই চর্চা করছে। আর জ্যোতিষী আগে ছিল এখানে একটা আর 10 মাইল দূরে একটা, এখন বাড়ির 10 মিনিট পর একটা করে জ্যোতিষী পাওয়া যাচ্ছে। এত জ্যোতিষ চর্চা সবার মধ্যে আছে, সেই হিসেবে ভয়ভীত আতঙ্কের ব্যাপারটা না, মানে গ্রহ নক্ষত্রের কারণে এগুলো হচ্ছে। কোনো মেয়ে বিয়ে দিয়েছে 6 মাসও কাটলো না, ডিভোর্স হয়ে গেল। কোনো ছেলে চাকরি করছে, বলে হ্যাঁ চাকরি প্রাইভেট সংস্থা করতাম, ভালো সংস্থা ছিল, তারপর চাকরিটা কি কারণে জানি চলে গেল, নিজেও বুঝতে পারছে না, এরকম চাকরি চলে যাচ্ছে। সেগুলো সব গ্রহের বেরোচ্ছে। কালসর্প দোষ থাকলে কিন্তু মারাত্মক যোগ, চাকরি থাকা সত্ত্বেও আপনার চাকরি চলে যেতে পারে, বদনাম হতে পারে কর্মস্থলে, শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন। সে কালসর্প দোষটাকে কাটাতে হবে, এই যুগে ক্রিয়াকলাপ করবে। সামনে যেহেতু ভালো পূর্ণিমা তিথি আছে, এই পূর্ণিমাটাকে না কাজে লাগাতে হবে। একদমই তাই। তারপর বিয়ের মাস চলছে, এখন পর বিয়ে, এখন এই অগ্রহায়ণ মাস বিয়ে, তারপর মাঘ মাসে বিয়ে, ফাল্গুন মাসে বিয়ে, বৈশাখ মাসে বিয়ে, পর বিয়ে। সে বিবাহ যাদের হচ্ছে না, বহু চেষ্টা করে যাদের হচ্ছে না, কেউ বলছে আমার বীজ যুগ আছে, কেউ বলছে কালসর্প দোষ, কেউ বলছে মাঙ্গলিক দোষের কারণে বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, পাকা কথার মুহূর্তকালে কেটে যাচ্ছে। সেই দোষগুলোকে দেখে নিতে হবে কোন কারণে কাটছে, সেগুলো জ্যোতিষ স্বর্ণাপন্ন হতে হবে। আর জোটক বিচার বিয়ের আগে না সবার উদ্দেশ্য বলে জোটক বিচার করে নেবে, তাহলে খুব ভালো হবে, নাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তির হানি ঘটবে। একদমই তাই। আর ঠিক এইগুলো থেকে বেরোনোর রাস্তা কিন্তু রয়েছে, সেই রাস্তায় যদি হাঁটতে চান তাহলে যেটা করতে হবে 9831482676, একদম সরাসরি ফোন করে কথা বলে জেনে নিন কি করতে হবে আপনাকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। নিজের জন্য জানবেন? নিজের জন্য। ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর। 25 অক্টোবর। 21 অক্টোবর 1979। 1979। সময়? সময় সকাল 8:10। সকাল 8:10। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুরে। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা নেই। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন বলা হবে, একদম লিখে নেবেন। হ্যাঁ, তোমার ওই যে তুলা রাশি, তুলা রাশি বৃশ্চিক লগ্ন। হ্যালো, হ্যাঁ, তুলা রাশি বৃশ্চিক লগ্ন। কি জানতে চাও তুমি এখন বর্তমানে কি করছো? বর্তমানে ব্যবসা করছিলাম, খুব সময়টা খারাপ। কিন্তু ব্যবসাতে ভালো যাবে না, তোমার গুরুচন্ডাল হয়ে গেছে, বুঝেছো? গুরুচন্ডাল হয়ে গেছে মানে গুরুস্থানীয় লোকদের সঙ্গে তোমার একটু দ্বন্দ্ব। তারপরে কিছুক্ষণ আগে যে বললাম রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করে, দারিদ্র যোগ, অর্থ কষ্ট, ধার দেনার যোগ, সেগুলো তোমার হয়েছে একটু। প্রচুর দেনা টেনা হয়ে গেছে। হ্যাঁ, ঋণ মুক্তি হতে হবে। ঋণ থেকে মুক্তি হতে গেলে কি করতে হবে? বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। তোমার বৃহস্পতিটা রাহু যুক্ত হয়ে গেছে, বৃহস্পতি রাহু যুক্ত যখনই হবে না, তখন ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্যটা দেবে খুব খারাপ যাবে, শরীরটা ভালো যাবে না, বুঝলো? শরীরটা খারাপ যাবে, তারপরে হজমের গোলমালে ভুগবে, এগুলো একটু চলবে। হচ্ছে তো এগুলো যেটা বললাম? হ্যাঁ। আর সকালবেলা ঘুম থেকে উঠে না সূর্য প্রণাম করবে। তোমার রবি একেবারে নিজস্ব, কার্তিক মাসে রবি যাদের থাকে তাদের রবি গ্রহ একেবারে দুর্বল, সূর্যের প্রভাব তোমার মধ্যে একেবারেই নেই, লেথার্জি ভাব, গায়ে কোনো এনার্জি গ্রহ, শক্তির সঞ্চারই হচ্ছে না। এই রবিকে পাওয়ার দিতে হবে, রবিকে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, গুরুচন্ডাল দুষ্টাকে কাটাতে হবে। তার সঙ্গে রয়ে গেছে রবি এবং শুক্র দারিদ্র যুগ, সেটাকে খণ্ডন করতে হবে। তুমি না বিস্তারিত আলোচনা করো তো এখন সম্ভব না। তুমি রাত 9:30 বা 10টার পরে, আমি 12টা অব্দি কথা বলি, 10টা থেকে 12টা টানা কথা বলি, সবার সঙ্গে কথা বলি, তুমিও কথা বলো, আরো অনেক কিছু জানতে পারে। কারণ ছকটা না একটু ক্রিটিক্যাল পজিশন আছে, বহু গ্রহ দুর্বল, এতগুলো গ্রহ দুর্বল নিয়ে তুমি বসে, যার জন্য ধার দেনা হয়ে গেছে প্রচুর। সে ধার দেনাগুলো তো পরিশোধ করতে হবে, পরিশোধ না করতে গিয়ে দেশান্তরে ঘর বাড়ি ছেড়ে দিতে ইচ্ছা করবে, তখন মানে ধারের জোরে বাড়িঘর ছাড়তে হবে। সেই জন্য এই সমস্ত গ্রহগুলোকে একটু প্রতিকার করে, যেহেতু সামনে ভালো তিথি আছে, সামনে পূর্ণিমা আছে, তারপর অমাবস্যা আছে, তারপর শনিবার মঙ্গলবার গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়ে থাকে, তার জন্য প্রতিকারের একটা ব্যবস্থা সবার জন্য আমি করে দিই। অল্প পয়সার মধ্যে, 1000 টাকা না, 10, 20, 50 হাজার টাকা কোনো দরকার নেই, সামান্য টাকার মধ্যে আমি ক্রিয়াকলাপ করি।
যারা অর্থের সমস্যা বুঝেন তারাও আসবেন, যাদের অর্থ আছে তারাই আসবেন। সামান্য টাকার মধ্যে নয়, তারপর কুষ্টি করা হয়, খুব অল্প টাকার মধ্যে আমি কুষ্টি করে দিই। ছক বিচার করি, যাদের বিয়ের জন্য ছক বিচার করতে আসে, অনেকে জুটক বিচার করতে আসে, পাত্র এবং পাত্রী, সেটা আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে করে দিই। সঙ্গে সঙ্গে করে জুটক বিচার করে যা পাওয়া যায় মোটামুটি 18 উঠ দিলে বিয়ের জন্য সম্মতি জানাই। কিছুদিন আগে ভদ্রলোক আসছিল ওর ছেলে মেয়ের জন্য 17.5, ভদ্রলোক আমাকে হাতে ব্যথা ধরার মতন যে এটা করে দিন, কারণ মেয়ে ছেলেটাকে না পছন্দ করেছে, ভালোবাসে না, মানে দেখাশোনা কথাবার্তার মধ্যে আন্তরিকতা আমি একেবারেই না। 17.5 মানে 0.5 কম, কিন্তু এই ক্ষেত্রে অনুচিত 18 হতে হবে, সবচেয়ে কম হলে 18 হতে হবে। 19, 20, 22, 25 বা 30 হলে তো খুব ভালো, অতি উত্তম। 36 হলে তো একেবারে রাজ্যযোগ হয়ে গেল, তো সেটা একেবারে কমের মধ্যে বিয়ে করা সম্ভব না। সেই জন্য সবার উদ্দেশ্যে বলছি, বিয়ের আগে অবশ্যই জুটক বিচার করুন। কেন বলছি, কারণ এই মাসটা কিন্তু বিয়ের মাস, প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি, প্রচুর বিয়ে দেবো। এই মাসটা বিয়ের মাস, তারপরে 1 মাস বাদ দিয়ে আবার বিয়ে, পরপর বিয়ের মাস। তো সেই জন্য বলা হচ্ছে জুটক বিচার করে বিয়ে দেবো, নাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব ঘটতে পারে। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি যেখানে রয়েছেন নেটওয়ার্ক আছে এমন জায়গায় থাকুন। হ্যাঁ, এবার বলুন কার জন্য জানবেন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যারা ফোন করছেন তারা প্রথমেই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন। মোবাইল থেকে ফোন করলে নেটওয়ার্ক আছে সেই জায়গা থেকে করবেন। আর যারা ল্যান্ডলাইন ইউজ করছেন তাদের জন্য একটাই বক্তব্য, ফোনে কথা বলুন, টিভিতে ছবি দেখুন, তাহলে কথা বলতে পারবেন। আর যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো বলে দিয়ে এবার পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা এবং গড়িয়াহাট বর্ধমান চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এই নাম্বারটায় আপনারা কিন্তু রাত্রেও কথা বলতে পারছেন, একদম ফ্রিতে কথা বলছেন, কোনো ভিজিট লাগছে না। তবে একটাই কথা বলবো, যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই বুকিং করে চেম্বারে যোগাযোগ করুন, কারণ আসলে পরে যেটা হয় আপনার জন্মছক নিয়ে বিস্তারিত আলোচনা করাটা সম্ভব হয়। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন। আমার নাম সৌমেন নাইয়া। আচ্ছা, কোথা থেকে বলছেন? ক্যানিং থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবেন। ডেট অফ বার্থ? 13/2/1993, সকাল 9:21। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান ক্যানিং। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? না না, জানা নেই। আচ্ছা, ঠিক আছে। টাইম কটা বললো? সকাল 9:21। অনুষ্ঠান নিয়ম? হ্যাঁ, ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান ফলো করি। আচ্ছা, অনুষ্ঠান আপনি ফলো করেন, ঠিক আছে। সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি মেষ লগ্ন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি জানতে চাও? টেলিভিশনে আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন আগে। প্রথমেই বলে দিলাম যে টেলিভিশনের সাউন্ড আগে বন্ধ করে কথা বলতে হবে। হ্যাঁ, কর্মজীবন বলতে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যায় চলছে, ভালো কাজকর্ম তুমি পাচ্ছ না, বুঝেছো? কাজে তুমি চেষ্টা করছো, আর বয়সটা মোটামুটি অনেক হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার কারণে তোমার একটু বুধ গ্রহটা একটু দুর্বল আছে। বুধ গ্রহটা দুর্বল থাকে, বুদ্ধি বিরোহ, সিদ্ধান্তে বিরোহ, মানে চট করে কোনো সিদ্ধান্ত অনেক দেরিতে সিদ্ধান্ত নাও, 2 বছর 5 বছর পরে সিদ্ধান্ত তুমি নাও, সঠিক সিদ্ধান্তটা তার আগে তুমি নিতে পারছো না, বয়সটা অনেকটা পেরিয়ে যাচ্ছে। যার কারণে এই বুধের একটু প্রতিকার করতে, বুধ গ্রহটা একেবারে দুর্বল, বুধের প্রতিকার করতে হবে। তার সঙ্গে শনি গ্রহটা তোমার মোটামুটি ভালো আছে, রাহুটা একটু দুর্বল আছে। শনি রাহু, তুমি কি করো, ব্যবসা করো? না, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, এখন কোম্পানিতে কাজটা ছেড়ে দিয়েছি, মানে খারাপ অবস্থা। মানে ছাড়ার মতো না ছাড়লেও ছাড়িয়ে দিত ওরা, মানে এরকম একটা ভাব তৈরি হয়েছে, তাই তো পরিস্থিতি? হ্যাঁ, তুমি বুধকে পাওয়ার দিয়ে দাও, আবার নতুন করে কর্মপ্রাপ্তি তোমার ঘটবে। তোমার এই হাতে না চাকরি বাকরির যুগটাই মোটামুটি ভালো আছে, চাকরির চেষ্টা করেন, ব্যবসা তোমাকে দিয়ে চলবে না, বুঝেছো? বুধ থেকে ব্যবসা, বুধ থেকে বিজ্ঞান, বুধ থেকে চাদুরতা, বুধ থেকে বুদ্ধিভিত্তিক, তো সে বুধ গ্রহটাই তোমার দুর্বল আছে। তো সেই জন্য বলা হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে চলবে, কে কি বললো আগে শোনার চেষ্টা করবে, তারপরে প্রতি উত্তর দেবে, তাইলে খুব ভালো হবে। আর বুধের একটু প্রতিকার করবে, তার সঙ্গে একটু রাহুর প্রতিকার করবে, তাহলে তোমার চাকরি হয়ে যাবে। আর রাতের দিকে না আমার সঙ্গে একটু কথা বলবে, রাত 10টার পরে একটু ফোন করো আমাকে। হ্যাঁ, ফোন করলে একটু বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? সরাসরি যারা কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একদম সরাসরি রাত্রে ফোন করবেন, কথা বলবেন। এবং সামনেই 15ই ডিসেম্বর রয়েছে অগ্রহায়ণী পূর্ণিমা। এই পূর্ণিমাতে যারা কাজে লাগাতে চাইছেন তারা কি করবেন,
একটু আগে যোগাযোগ করে আপনার জন্ম ছকটা বিচার করিয়ে নিন কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে, তাহলে সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আবারও মনে করিয়ে দেবো, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে আপনাদের দোষ খণ্ডন। আপনার জন্মছক কি বলছে সেটা যদি জেনে নিতে পারেন তাহলে দেখবেন আপনার রাস্তাটা কিন্তু অনেক মসৃণ হয়ে গেছে। আমরা ডাক্তারের কাছে কেন যাই? সুস্থ হওয়ার জন্য। তো ঠিক সেইভাবেই আমরা যখন একজন অ্যাস্ট্রোলজারকে বেছে নিই তখন গ্রহ নক্ষত্ররা যাতে সুস্থ থাকে তার জন্য কিন্তু চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি এই বিষয়ে জানবো। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, নামটা বলুন। আমার নাম হ্যাঁ, অজয় দাস। আচ্ছা, অজয় আপনি দাস। একটু আগেই করেছিলেন, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ, 11-10-1981, সময়, দুপুর 1টা, জন্মস্থান, হাওড়া। রাশি লগ্ন জানেন? কুম্ভ রাশি, মকর লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছে, কুম্ভর রোববারে জন্ম তোমার, রবিবার। হ্যাঁ 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 কুম্ভ রাশি মকর লগ্ন, ঠিকই বলে। কুম্ভ রাশি মকর লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আর কুম্ভ রাশি হওয়ার কারণ না তোমার একটু খারাপ যাবে, টাইমটা ভীষণ খারাপ যাবে। 2-2.5 বছর ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে এখন। হ্যাঁ, 2024 সময় খারাপ যায়। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি গো। তোমার শনি গ্রহটাও ভীষণ দুর্বল, তবে লগ্নে বসে আছে কেতু, বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কাজে হাত দেবে সেটাই তোমার বাধা, ব্যবসা করলে বাধা, চাকরিতে গেলে সেখানে বাধা, সর্বক্ষেত্রেই তোমার বাধা। সে বাধাটাকে না ওভারকাম করতে হবে। কেতু এবং রাহু তোমার ভালো পজিশনে নেই, লগ্নে কেতু থাকলে, অশুভ অবস্থায় থাকলে না ভীষণ কষ্ট দেয়। তুমি বুঝেছো, ছোটবেলা থেকে কষ্টের মধ্যে দিয়ে মানুষের খুব স্ট্রাগল লাইফ, সংগ্রামী জীবন। কেউ তোমাকে ধরে দেয়নি, তোমাকে যা করার নিজেই করে, সংগ্রাম করে, লড়াই করে তোমাকে করতে হবে। ঠিক ঠিক। হ্যাঁ, তো সেই জন্য কেতুর একটু প্রতিকার করো, তাহলে ভালো হবে। আর সম্ভব হলে একটু শনিরও করো। শনি এবং কেতু দুটো গ্রহ খুব দুর্বল আছে। আর ভালোর মধ্যে তোমার বুধ গ্রহটা ভালো আছে, তোমার রাহু ভালো আছে, বুধ রাহু চন্দ্র ভালো আছে। কিন্তু বর্তমানে শনির একটা 7.5 চলছে, যার কারণে খুব খারাপ। বাবা মা তোমার আছে এখন জীবিত? না, ভাই 5-6 মাস হলো মারা গেছে। হ্যাঁ 7.5 এগুলো হয়, এই জন্য বলা তোমাকে। 7.5 যখনই হবে পিতা মাতা অসুস্থ হয়ে পড়বে, রিলেটিভদের মধ্যে কেউ মরার কথা না তারাও গত হয়ে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে পারলে একটু শনির প্রতিকার তো করবেই, তার সঙ্গে রাহুর প্রতিকারটা দরকার নেই, রাহুটা তোমার ভালো আছে। তোমার প্রতিকার দরকার শনি এবং কেতু, শনি কেতুর প্রতিকার করলে খুব ভালো ফল পাবা তুমি, ঠিক আছে? আর রাতের দিকে আমার সঙ্গে কথা বলো, হ্যাঁ বিস্তারিত আলোচনা হবে যে কোনো দিন, আজকাল পরশু দস্যু রাতে কথা বলে। যেহেতু ভালো একটা তিথি আছে, পূর্ণিমা তিথি আছে, পূর্ণিমা তিথির যুগে ক্রিয়াকলাপ করে দেবো না, হোমযজ্ঞ করতে হবে, তোমার নাম হবে। আমার বাড়িতে আসতে পারলে খুবই ভালো, আর না আসতে পারলে নাম, গোত্র, জন্ম তারিখ, সময় এগুলো পাঠিয়ে দিলে আমি ব্যবস্থা করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে গেল যে আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে, এখান থেকে বেরোতে হবে। আমরা সাধারণত কি করি, সমস্যাগুলো জেনে নিই আর তারপর চুপচাপ বসে থাকি। আমার মনে হয় আর 2 দিন পর অন্য কাউকে একটা ফোন করি, যদি কিছু ভালো কথা শোনা যায়। না দর্শক বন্ধু, এইভাবে কিন্তু আপনি আপনার জন্মছকের কোনো সংশোধন করতে পারবেন না। উল্টে সময় চলে যাচ্ছে এবং সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তাই বলবো, প্রথমেই যদি আমরা সমস্যার উদ্ঘাটন করতে পারি যে কেন সমস্যাটা হচ্ছে, তাহলেই দেখবেন সমাধানের রাস্তা বেরিয়ে এসছে। আর সমাধানের রাস্তা বেরোনোর জন্য কিন্তু রয়েছে শ্যামনগরে নিজ গৃহ মন্দির, যেখানে প্রতিনিয়ত পুজো পাঠ হচ্ছে, প্রতিনিয়ত হোমযজ্ঞ হচ্ছে এবং বিশেষ করে বিশেষ তিথি নক্ষত্র মেনে পুজো করা হচ্ছে। তাই বলবো, যারা আসতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। আদিত্য কুমার মন্ডল। ডেট অফ বার্থ, ফোনটা আবার আদিত্য কুমার মন্ডল, শুনেছি আমরা। হ্যাঁ, ডেট অফ বার্থ, 2nd জুলাই 99, সময়, 2nd জুলাই 1994, হ্যাঁ একটু আগে 1994। 99 বললেন, ঠিক করে বলুন নাহলে ম্যাচ করবে না। রাত্রি 10টা 10, আচ্ছা, জন্মস্থান, রাত্রি 10টা 10, জন্মস্থান, যাদবপুর। জন্মস্থানটা বলুন। ভীষণ ফোনটা ডিস্টার্ব করছে।
আপনার ছেলের জন্মস্থান, মেষ রাশি, কুম্ভ লগ্ন। জন্মস্থান, জন্মস্থান। মেষ রাশি কুম্ভ লগ্ন, তাই তো? হ্যাঁ, শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ, মেষ রাশি কুম্ভ লগ্নের কারণে একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, বুঝেছো? শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, শারীরিক সমস্যা একটু চলবে, তোমার কথাবার্তা গেলে একটু কম শুনবে, ছেলের কথা বেশি প্রাধান্য দেবে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে। তারপরে গ্রহণ যুগে যে চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ। সে গ্রহণ যুগটাকে না একটু কাটাতে হবে, কাটালে কি হবে, ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। ছেলে এখন কি করে? হ্যালো, ছেলে কি করে এখন? ও একটা বেসরকারিতে কাজ করে। মানে সেরকম একটা ভালো করে না, কারণ গ্রহণ যুগে না ভালো কাজকর্ম হয় না। হ্যাঁ, ওই শনি কেতু দুর্বল। হ্যাঁ, বিয়ের চেষ্টা করছো, সেটাই দেখতে পাচ্ছি। বিয়ের চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, কারণ লগ্নে বসে আছে শনি। লগ্নে শনি বসে থাকলে না একটু সমস্যা হয়। লগ্নে শনি বসে থাকলে বিভিন্ন রকমের সমস্যা হয়, যেহেতু কুম্ভ লগ্ন, সেই কারণে সমস্যা হচ্ছে। তোমার শরীরটা একটু খারাপ যাচ্ছে কি বর্তমানে? হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ, তুমি আমার সঙ্গে রাতের দিকে না একটা ফোনে ফোনে কথা বলে একটা বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। তোমার এই ছকটা একটু ক্রিটিক্যাল ছক, যেহেতু লগ্নে শনি একটা সাড়ে চলছে, তারপরে একটু গ্রহণ যোগ হয়েছে, একটু প্রতিকারের দরকার আছে, ভীষণ দরকার প্রতিকারের। বুঝছো, রাতের দিকে একটু ফোন করো। হ্যাঁ আমি গড়িয়াহাটে বসে। হ্যাঁ, গড়িয়াহাটে বসি, তুমি রাতের দিকে একটু ফোন করো আমাকে। হ্যাঁ, রাতের বেলা 10টা 11টা, যে কোনো দিন 9টা 10টা 11টা আমাকে ফোন করো। রাতের বেলায় তোমাকে বলে দেবো কি কি লাগবে, কত টাকা খরচা করবে এবং কোথায় কোথায় তুমি আমাকে পাবে, সবকিছু আলোচনা করো। একদমই তাই, এবং অনেকগুলো সমস্যাই হ্যাঁ, রয়েছে। বহুমুখী সমস্যা, যাদের খুব সমস্যা তাদেরকে বলছি রাতের বেলা অবশ্যই তোমরা ফোন করবে, কারণ বসে থাকবে না। গ্রহের পরে মানুষ ঘুরে, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার প্রতিকার তোমাদের করতে হবে, আজ না হলে কাল করতে হবে। না হলে কি হবে, অর্থ কষ্ট করবে, মানসিক কষ্ট করবে, অন্যান্য ছেলেপেলেরা তাগিয়ে যাবে, তোমার ছেলে পিছিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার মনে ভীষণ কষ্ট হবে যে আমার ছেলেটা পারলো না, পাশের বাড়ির ছেলেটা আমার ছেলের চেয়ে পড়াশোনা একটু কম জানে, সেই ছেলেটা কত সুন্দর, প্রতিদিন সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে আবার রাতের বেলা আসে। একটা কর্ম, আমার ছেলে ঘরের মধ্যে সে বসে থাকে। বুঝেছো, সব গ্রহের ফেল, সমস্ত গ্রহ নক্ষত্রের ফেল। গ্রহ নক্ষত্র এই যে 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, তার মধ্যে আমরা আছি, তার বাইরে কিন্তু আমরা নেই। সেই গ্রহের মধ্যে আমরা অবস্থান করছি। সেই গ্রহগুলোর প্রতিকার, যাদের বৃহস্পতি খুব ভালো, তারা দেখো সরকারি চাকরি করে। বৃহস্পতি রবি গ্রহ ভালো, সরকারি চাকরি সে পাবেই, 100% নিশ্চিত, পেতে বাধ্য তার। কারণ যাদের গ্রহগুলো দুর্বল তারা কিন্তু প্রাইভেট সংস্থায় চাকরি পায় না, এবং তাদের জন্য আমরা প্রতিকার করে দিই। যাদের মোটামুটি কিছু ডাল ভাত খেতে হবে, কিছু অর্থ উপার্জন করতে পারে, সে প্রতিকারের বিধান আমরা করে দিই। যাদের মোটামুটি সরকারি চাকরি নাই বা হলো, প্রাইভেট সংস্থায় যাতে চাকরি পেতে পারে। আর পড়াশোনায় যাদের বাধা চলছে তাদের জন্য তো আমি আলাদা করে কাউন্সিলিং করে, আধা ঘন্টা পাশে বসে কাউন্সিলিং। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী, বাবা মায়ের কথাবার্তা শুনছে না, এবং পরীক্ষার হলে যা নার্ভাস হয়ে যাচ্ছে, পরীক্ষা তারা অনেকে ফেল করছে, অনেকে কম নাম্বার পাচ্ছে, সেগুলো আমি করে দিই। তারপরে স্ট্রিম নির্বাচন করি, কোন লাইনে নিয়ে পড়াশোনা করে, সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। যেমন ডাক্তারি লাইন পেতে গেলে না 4টা গ্রহ বলবো, যেমন বৃহস্পতি রবি চন্দ্র মঙ্গল। বৃহস্পতি রবি চন্দ্র মঙ্গল, এই 4টা গ্রহ যাদের ফেভার আছে তারা কিন্তু সার্জেনও হতে পারে। মঙ্গল ভালো না তাহলে সার্জেন হতে পারবে না। কাটাচিরা একমাত্র মঙ্গল থেকে করা হয়। মঙ্গল যাদের খুব স্ট্রং থাকে, সাহসিকতা, যারা মিলিটারিতে চাকরি করে, পুলিশের চাকরি করে, সিআরপি চাকরি করে, মঙ্গল গ্রহরা ভীষণ বলবান হতে হবে, মঙ্গল তুঙ্গস্থ হতে হবে। মঙ্গল তুঙ্গস্থ থাকলে তারা ওই সমস্ত দপ্তরগুলোতে সাহসিকতার জন্য চাকরি পেয়ে যায়। একদমই, আবারও বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন? দুর্গাপুর। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ওই আমার নাতি আছে, একটা মেয়ে ছেলে। আচ্ছা, নাতির নামটা বলুন। নাতির নাম হলো শুভজিৎ মুখার্জি। ডেট অফ বার্থ? এটা বয়স হলো 12/2/2009। 12/2/2009। সময়? জন্ম সময়? 2:05। দুপুর 2:05। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো দুর্গাপুরের দ্বিতীয় হসপিটাল। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, আচ্ছা, কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বুঝতে পারছো? তোমার এই ছেলের 5টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, বুঝেছো? যেখানে শনির গৃহ সেখানে রবি অবস্থান করছে, যার জন্য পড়াশোনা একটু অভাব। রাহু মঙ্গল একই গৃহে অবস্থান, সেক্ষেত্রে বলছে একটু রক্তপাতের যোগ। ছেলেকে সাইকেল নিয়ে ঘুরছে এবং কোথায় সাইকেল চালাচ্ছে সেগুলো লক্ষ্য রাখবে, কোথায় হাঁটাচলা করছে লক্ষ্য রাখবে।
তারপরে তোমাদের কথাবার্তা একটু কম শুনে, তুমি যদি ওরা ডাইনে হয়তো বাইরে চলে যাও, পড়াশোনায় মনোসংযোগের অভাব, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব, যাতে লেখাপড়া কি খাটের মধ্যে পড়ে নাকি টেবিল চেয়ার দিয়েছো? আমি জানতে চাইছি ওর পড়াশোনা হবে, ওর লাইফ কি হবে? হ্যাঁ, এতক্ষণ তো পড়াশোনা নিয়েই বললেন দাদা। পড়াশোনা খুব অভাব, পড়াশোনা করতে চায় না। তো সেগুলো কি বললাম তখন তুমি শুনতে পাওনি? একটু দূরে দূরে শোনো, মানে পড়াশোনায় ভীষণ অভাব, তোমাদের কথাবার্তা গুলো শুনছে না, তোমরা ডানে বললে বাইরে চলে যাচ্ছে, বেশিক্ষণ পড়াশোনা টেবিলে থাকতেও পারছে না, অল্প পরে উঠে পড়ছে, ছটফট করে উঠে পড়ছে। তার জন্য একটা প্রতিকার আছে। পঞ্চম গ্রহ অর্থাৎ 5টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে বিরল ছক। 5টা গ্রহ কোনো একই রাশিতে অবস্থান খুব কম লোকের, 100 একটা, 1000 একটা, লাখে একটা। তো সেই জন্য বলা হচ্ছে একটু গুরুচন্ডা লেগেছে, একটু প্রতিকার লাগবে। শুধু ফোন করলে হবে না, আমার ছেলে রাশি কি, পড়াশোনা কেন হচ্ছে না, চাকরি কেন হচ্ছে না, বিয়ে কেন হচ্ছে না, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে না, তার প্রতিকার লাগবে। দুর্গাপুরের থেকে প্রচুর বন্ধু আসে, সিটি সেন্টারে আমি এককালে বসতাম, এখন করোনার পর আর যাই না। তো সম্ভব হলে না পোস্টালে প্রতিকার করে দেবো, অসুবিধা নাই। তুমি আমার সঙ্গে রাতের দিকে ফোন করো। এই ছকটা একটু দুর্বলতা আছে, পড়াশোনায় ভীষণ বাধা, পড়াশোনা করবে না বললেই চলে। তো সেই জন্য বললে তো হবে না, পড়াশোনা হবে না, তার জন্য প্রতিকার আছে, বিভিন্ন রকম বিধান আছে, সেগুলো আমরা ব্যবস্থা করে দিই। একদমই তাই। এবং সামনে রয়েছে অগ্রহায়ণী পূর্ণিমা। হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমবস্যা, যে সেটাও ভালো, পরপর পূর্ণিমা আমবস্যাটা ভীষণ ভালো, কার্যকারী ফল দেবে। যে কোনো কাজ করে, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, জায়গা জমি কিনতে পারছো না, বুঝেছো, টাকা সত্ত্বেও অনেকে বলছি বাড়ি ঘর কিনতে পারছি না, কেন পারছি না, মনের মতন পাচ্ছি না, যোগাযোগের বিচ্ছিন্ন। কারণ চতুর্থ স্থানটা দেখতে হবে, চতুর্থ স্থান থেকে যোগাযোগ করে। এবং চতুর্থ স্থানে যদি বৃহস্পতি, চন্দ্র, শুক্র, মঙ্গল এই সমস্ত গ্রহ যদি অবস্থান করে, সেক্ষেত্রে যোগাযোগগুলো খুব ভালো হয়, চট করে ভালো ভালো যোগাযোগ হয়ে যাবে। শুধু সম্বন্ধ না, জায়গা জমি, ঘর বাড়ির থেকে আরম্ভ করে গাড়ি কেনার ব্যাপারটা যোগাযোগ ভালো। হঠাৎ করে যোগাযোগ, কেউ কোনো একটা ডাক্তারবাবুর গাড়ি আছে বিক্রি করে দেবে, উনি এখান থেকে চলে যাবে, যোগাযোগের মাধ্যমে সে গাড়িটা সস্তায় পেয়ে গেলে, বুঝেছো। যোগাযোগ ব্যবস্থাটা দেখতে হবে, চতুর্থ স্থান থেকে যোগাযোগ হয়, সেই চতুর্থ স্থানে কোন শুভ গ্রহ অবস্থান করলে সেই যোগাযোগগুলো খুব ভালো হয়। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন বলুন? আমি পুরুলিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন আপনার। 8/4/1963। সময় সময় 11টা 50 AM। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান পুরুলিয়াতে। ঠিক আছে, নামটা বলুন এবার। রঞ্জনা দাস। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? রাশি কন্যা রাশি। আচ্ছা, 11:50 কি বললো? 11টা সকাল 50 সকাল। 11টা 50 সকাল, রাত আর সকাল? সকালবেলা। সকালবেলা। সেটা আচ্ছা আচ্ছা, ভালো। হ্যালো, হ্যাঁ, সঙ্গে হ্যাঁ থাকুন। হ্যাঁ, বলছি দাঁড়াও। একটু সঙ্গে থাকুন। হ্যাঁ বলো, কি জানতে চাও বলো। আমি জানতে চাইছি যে আমার শারীরিক দিকটা যেমন একটু সময়টা যাবে সেটা। শারীরিক যে সমস্যা তো তোমার চলছে, দীর্ঘদিন ধরে চলছে তোমার, বুঝেছো, ব্যথা বেদনা করবে, শারীরিক সমস্যা। মঙ্গল এবং রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে কোমরে, পায়ের গিটে খুব ব্যথা বেদনা করবে, মাঝে মধ্যে একটু শয্যাশায়ী হয়ে পড়তে পারো, হজমের গোলমাল তো লেগেই থাকবে। মঙ্গলের কোনো প্রতিকার আছে তোমার হাতে? মঙ্গলের কোনো প্রতিকার করেছো, রক্তবল বা কিছু করেছো? একবার করেছিলাম, ওই সে লাল পোকার করেছিলাম, কিন্তু সহ্য হয়নি, তখন খুলে দিয়েছিলাম। ও, এটা ওজনের ব্যাপার আছে, বুঝেছো। তোমার হয়তো লাগবে 8 রতি, দিয়ে দিছে 15 রতি বা 12 রতি, সেক্ষেত্রে সমস্যা হবে, বুঝেছো। গ্রহ অনুপাতে পাথরের রতি নির্ণয় করা হয়। যে গ্রহটা মোটামুটি আছে, সেই গ্রহের জন্য যে গ্রহটা ভীষণ দুর্বল, অর্থাৎ নিচস্থ গ্রহ, সক্ষেত্রস্থ গ্রহ, তুঙ্গস্থ গ্রহ, তাদের জন্য প্রতিকার করা। তোমার মঙ্গলটা একেবারে দুর্বল। মঙ্গল কোথায় বসে আছে? কর্কট রাশিতে মঙ্গল যখনই অবস্থান করবে, সেই গ্রহটাকে নিচস্থ। মঙ্গল রাহু যুক্ত হয়েছে, রাহু যুক্ত হলে কি হয়? কাটাচিরা, রক্তপাত, অপারেশন, লেথার্জি ভাব, সুগার, প্রেসার, এগুলো হয়ে যেতে পারে, বুঝেছো। হ্যাঁ, তা সেগুলো একটু প্রতিকার করবে, রত্নের মাধ্যমে প্রতিকার। যদি ভালো না হয়, তন্ত্রের মাধ্যমে প্রতিকার হয়। মঙ্গলের জন্য বগলামুখী যন্ত্র, মা বগলার ধ্যান করতে হবে, মা বগলার মন্ত্র দিতে হবে, মা বগলার যন্ত্র গলায় বা হাতে ধারণ করতে হবে, তাহলে তোমার মঙ্গল এবং রাহু গ্রহটা খুব ভালো হবে।
বুঝলো, সেক্ষেত্রে শারীরিক সমস্যাটা অনেকটাই দূরীকরণ হবে, শরীর স্বাস্থ্যটা তোমার ভালো হবে, শরীরে এনার্জি গ্রো করছে না, শরীরটা ভীষণ দুর্বল দুর্বল লাগছে তোমার, তাই তো নাকি? হ্যাঁ সেটা বলবো, ব্যথা বেদনার কথাটা ঠিকই বলেছেন, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে এটা কমছে, কখনো বাড়ছে, এই জিনিস। হ্যাঁ, এটা হতে হবে বাধ্য, মানে ব্লাড রক্ত চলাচলটা হচ্ছে না তোমার সর্বাঙ্গে, মানে সারা দেহে হচ্ছে না, যেখানে হচ্ছে না সেখানে ব্যথা করবে, এটাই নিয়ম। বুঝেছো, যে যেমন হাতের মধ্যে যদি কোথাও ব্লাড না চলে, যেখানে এইখানে না চলে এই জায়গাটা ব্যথা করবে, রিস্টে ব্যথা করবে। বুঝেছো, সেই জন্য বলছি মঙ্গল থেকে কি হচ্ছে, রক্ত চলাচল স্বাভাবিক থাকে। যদি মঙ্গল গ্রহটা বলবান থাকে, সেক্ষেত্রে মঙ্গলটা একেবারে নিচস্থ দুর্বল মঙ্গল, তারপর ডাইজেস্ট প্রবলেম হবে, খাবার যা খাবার হজম হবে না। বুঝলো, সেই জন্য কি করতে হবে, একটু যোগাসন করতে হবে, ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে। রাতের দিকে খুব তাড়াতাড়ি খেতে হবে, রাতের মধ্যে 8টা সাড়ে 8টার মধ্যে তোমার খাবার শেষ করতে হবে, 8টা অল্প খেতে হবে, খিদা রেখে খেতে হবে, তাহলে কি হচ্ছে শরীরটা তোমার ভালো থাকবে। আর আমি মুখে বললে তুমি শুনবে না কথা আমার, তোমাকে শুনতে বাধ্য করাবে না, তুমি হয়তো 10টায় খাবা, কেন খাবা, গ্রহ যখন খারাপ থাকবে না, কারোর কথাবার্তা সে শুনবে না, তোমার নিজের মধ্যে তুমি চলতে, গ্রহ তোমাকে সেই পথে নিয়েই যাবে। তোমার রাত 10টায় তোমায় করাবে, 8টায় বললে তুমি খাবা না, কোনো না কোনো কারণে তুমি খেতে পারবে না। তো সে কারণে বলা হচ্ছে যে সমস্ত গ্রহ দুর্বল আছে তাদের প্রতিকার সবার আগে করতে হবে। প্রতিকার করার পরে দেখো সব ঠিক হবে, শরীর স্বাস্থ্য সব আপনার থেকে ভালো গেছে, তোমাকে সবাই দেখো ভালোবাসতে পারবো, তোমার প্রতি কেয়ার নিতে, ছেলের বউ থাকলে কেয়ার নেবে, মেয়ে থাকলে কেয়ার নেবে, নাহলে সন্তান সন্ততিরা কি হবে, তোমার প্রতি তুচ্ছল্য ভাব করে, তোমাকে সেরকম দেখতে ইচ্ছা করে না, বা তুমি আমার জন্য কিছুই করনি, অত অনেক কিছু সারা জীবন ছেলে মেয়ের জন্য জান লড়িয়ে দিয়েছো, কিন্তু তারা তোমাকে হবে তুমি আমার জন্য কিছুই করনি। বুঝেছো, এগুলো গ্রহের থেকে হয়, সে গ্রহগুলোকে বলবান করতে হবে, ঠিক আছে? আমি বগলামুখী এরকম মন্ত্র পাঠ করতাম, হ্যাঁ। আর ব্যায়াম ট্যায়াম গুলো সমস্ত কিছুই করি। হ্যাঁ, তো আমি বলছি মানে এমনি মোটামুটি কি তাও কিরকম যাবে সময়টা? সময়টা এখন তো খারাপই যাচ্ছে, তো সময়টা তো খুব একটা ভালো যাচ্ছে না তোমার, ভীষণই খারাপ তোমার, বুঝেছো? সময়টা অনেকদিন থেকে খারাপ চলছে, 2026 সাল থেকে অনেকটা তুমি আশার আলো দেখতে হবে, 2026 সাল। আর গ্রহ তো এক জায়গায় থাকে না, আজ মনে করো রাহু এখানে, কালকে আবার রাহু এখানে থাকবে। আজ বড় রবি বসে আছে কোথায়, বৃশ্চিক রাশিতে রবি বসে আছে, এবার সেই রবি আবার চলে যাবে 1 মাস পরে অন্য ধনুতে চলে যাবে, এরকম গ্রহগুলো পরিবর্তন হয়, স্থান পরিবর্তন করা, যখন স্থান পরিবর্তন হবে শুভাশুভ হবে, মানে ভালো জায়গায় শখের, তখন শরীরটা ভালো হবে। বুঝলো, তার আগে কি করতে হবে, একটু প্রতিকারের বিধান নিতে হবে, বিভিন্ন মন্ত্রের লিখে, তোমার টাকা পয়সা কোনো প্রয়োজন নেই, মন্ত্রের চার্ট দেয়, সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করবা, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করা, সকাল সকাল ঘুম থেকে একটু উঠতে হবে, অনেক দেরিতে ঘুম থেকে উঠলেও হবে না। আচ্ছা, সূর্য প্রণাম করি? হ্যাঁ, সূর্য মানে অবশ্যই করবে, সবার জন্য সূর্যবান, সূর্যের উপরে কারণ সৃষ্টির মধ্যে স্রষ্টা হলে সূর্য, গাছপালা লতা পাতা মানুষ সবকিছু নিঃশেষ হয়ে যাবে। সূর্য যদি 2-3 দিন না ওঠে, তুমি নিজেই খেয়াল করে দেখো, তোমার শরীরটা খারাপ হবে, মনটা খারাপ হয়ে যায়, মনের মধ্যে হাসি খুশি মন মরা ভাব থাকো। তো সেই জন্য সূর্যের গুরুত্ব সবচেয়ে বেশি, সূর্য না থাকলে সেখানে গাছপালা লতা পাতা মানুষ কোনো জীবই বাঁচতে হবে, কোনো জীবের অস্তিত্বই থাকবে না। সেই জন্য সূর্য প্রণাম অবশ্যই করবে, সকালবেলা ঘুম থেকে উঠে, আর খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে। বুঝেছো, একটা সানরে বলে সূর্য রশ্মি গায়ের মধ্যে লাগাইতে পারলে শরীরটা সতেজ হবে, মনটা ভালো হবে, মানসিক চাপটা অনেকটা তোমার কমে যাবে। ঠিক আছে, ভালো থাকো। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেরোতে হবে। তার জন্য কি করতে হবে, 9831482676 একদম এই নাম্বারে রাত্রিবেলা আপনারা কথা বলতে পারেন এবং প্রত্যেকটি সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু জেনে নেবেন। আবারও মনে করিয়ে দেব, শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট প্রত্যেকটি চেম্বারে তিনি বসছেন। যেটা করতে হবে, একটু বুকিং করে পৌঁছতে হবে। হ্যাঁ, অবশ্যই বুকিং করে আসবেন, কারণ প্রচুর লোকের সমাগম। ব্যারাকপুর চেম্বারে তো আমার সিঁড়ি অব্দি লোক বসে যাবে না, চেম্বার পরে সিঁড়িতে অব্দি বসে পড়ে, বলে এত দেরি করে আসছেন, আমি আজ বাড়িতে পুজো আশ্রা করে আসি, তো বাড়িতে অনেকে দেখি, দেখার পরে ব্যারাকপুর চেম্বারে যায়, তখন যে ঘর পুরো ভরে গেছে, সেই জন্য বুকিং করে অবশ্যই আসবে। বুকিং না করলে আমি কিন্তু 3টার বেশি ব্যারাকপুরে থাকি না, সকাল 11টার থেকে শুরু করি, টানা 3টা অব্দি থাকি। বুঝলো, বুকিং করে আসবে, যে চেম্বারে আসো আসার আগে একটু বুকিং করে অবশ্যই আসতে হবে। একদমই তাই। আবারও মনে করিয়ে দেবো যে দেখতে দেখতে কিন্তু আমরা ডিসেম্বরে চলে এসেছি এবং পরে কিন্তু আমরা পৌঁছে যাব 2025। কেমন যাবে আমাদের শেষটুকু, আর এই 15 তারিখ কি কি কাজ করবেন? ওনাদের বিয়ের কাজ প্রচুর হাতে নিয়েছি, বিয়ের কাজগুলো করবো, যেহেতু বিয়ের মাস এখন চলছে, তার পড়াশোনার কাজগুলো চলছে, সামনে পরীক্ষা আসছে, পড়াশোনার কাজগুলো হাতে নিয়েছি, কারণ ছাত্রছাত্রী আমার প্রাণ, তারা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, দেশ উজ্জ্বল করবে। তো সেই জন্য স্টুডেন্টদের জন্য ক্রিয়াকলাপ শুরু করবে। তবে অনেকে বলছে শত্রু, স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া, তারপর বিচার করে কাল সর্বদী বীজ যোগ, মাঙ্গলিক দোষ, এই কারণে ঝগড়াঝাটিগুলো যাতে না হয়, শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করতে পারে, একে অপরের সঙ্গে
অভাব থাকো, কিন্তু কথাবার্তার মধ্যে যে আন্তরিকতা থাকে, একে অপরকে দেখতে পাচ্ছে না, কথা বলে ঠিক করে উঠছে, কথাবার্তার মধ্যে আন্তরিকতা নেই স্বামী স্ত্রীর মধ্যে, সেগুলো আমি খণ্ডন করে দিই। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন, পরস্পর পরস্পর ভালোবাসবে, একে অপরের সহমর্মিত হবে, একে অপরের জন্য কাঁদতে হবে না, কেন তুমি দেরি করলে, কি কারণে আসছো না, অভিযোগ করবে, সেগুলো করছে না। স্বামী আসে 12টার সময় আসে, বউ কেয়ারি করছে না, ঠিক আছে যে যার মতো আসো, খাবার বের রেখেছে, এসে খাবে, শুয়ে পড়বে, জামালা শেষ। এরকম করলে চলবে না, একে অপরের প্রতি দায়বদ্ধ হতে হবে, সহমৃত ভাব পোষণ করতে হবে, তাহলে খুব ভালো হবে। কেন করছে না, যেহেতু বললাম না, কালসর্প দোষে দূরত্ব বেড়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, স্বামী এক জায়গায় বউ এক জায়গায়, কেউ কারোকে দেখছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেগুলোকে খণ্ডন করা হবে পূর্ণিমার যুগে। ঠিক এইভাবেই আপনারাও কিন্তু ভালো থাকতে পারেন। তার জন্য কি করবেন, একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যাচ্ছেন যে চেম্বারটি আপনার জন্য কাছে হবে সেখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে 2024-এর শেষটুকু যাতে আমাদের ভালো যায়, এবং কথায় বলে না, যা শেষ ভালো তার সব ভালো, তাই শেষটুকু যাতে ভালো কাটাতে পারি এবং 2025 যাতে ভালো যায় সেটা কিন্তু চেষ্টা করতে হবে। সেটা শারীরিক দিক থেকে হতে পারে, সেটা হতে পারে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছেন, বা দাম্পত্য জীবনের সমস্যা যাই থাকুক না কেন, অতি অবশ্যই তার সমাধান কিন্তু রয়েছে। আর তার জন্য আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু জানতে হবে। যারা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে চাইছেন অতি অবশ্যই কিন্তু কথা বলতেই পারেন। আমরা একটু জানবো, এই যে স্টুডেন্টদের অনেক সময় পরীক্ষার হলে তাদের অনেক টেনশন হয়ে যায়, তারা লিখতে পারে না ঠিক মতো, এইখান থেকে বেরোনোর কি সেগুলো উপায়? বুধ এবং মঙ্গল, বুধতে গেলে বিদ্যা, বুধতে গেলে বুদ্ধি, বুধতে গেলে চাতুরতা। যাদের বুধ গ্রহটা দুর্বল থাকে না, তারা পরীক্ষা হলে যে নার্ভাস হবে, কথাবার্তার মধ্যে জড়তা চলে যাবে, অঙ্কেতে পারদর্শী হবে না, অঙ্কেতে ভীষণ দুর্বল হবে, টিচার একরকম বুঝাচ্ছে ও বুঝতেই পারলো না, বা প্রশ্ন এগুলো স্যার এটা বুঝতে পারছি না, আপনি আবার পুনরায় বলেন, সেগুলো কোনো প্রশ্ন না করলে উত্তর পাবে না। সেক্ষেত্রে বুধ এবং মঙ্গল, যাদের বুধ মঙ্গল নিচস্থ থাকে তারা লেখাপড়ায় পিছিয়ে পড়বে। সে বুধ মঙ্গলের প্রতিকার করি আমি বাচ্চাবেলা থেকে প্রতিকার করি, যাদের বয়স মোটামুটি 8-10 বছর বয়স, তখন থেকে প্রতিকার করি, হাতে পড়তে পারে না, কোমরে পড়ায়। অনেক ছেলেকে পড়িয়েছি, তারা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে, তারা ভালো চাকরি করছে। আমার মনে আছে একটা মাস্টারমশাই, দুটো ছেলে ছিল, ওনার ওয়াইফও টিচার। সে দুটো ছেলে, এত বাচ্চা ক্লাস 6-এ পড়ে, একটা 4-এ পড়ে, সে বাচ্চাগুলো আমি কোমরে পড়ে দেব, আজকে একটা হাই স্কুলের টিচার, তারপর বিএসএনএল একটা ছেলে চাকরি করে। এরকম বাচ্চাবেলা থেকে প্রতিকার দরকার আছে। তারপরে 7, 8, 9, 10 হলে তো আপনার কোন লাইনে পড়াশোনা হয় সেগুলো বলে দেই, তারপর কোন লাইনে গেলে তার ভালো হবে, তার পক্ষে মঙ্গলজনক। অনেক বাবা মা চাপিয়ে দেয়, তুমি সায়েন্স নাও, সায়েন্স নিলে ছেলে ডাক্তারের বহুমুখী লাইন আছে তার, কিন্তু সেগুলো করে ছেলে যদি অঙ্কে দুর্বল থাকে, যদি না পারে, তার উপর চাপিয়ে দেওয়া একেবারে অনুচিত, একবারে চাপানো ঠিক না। সেগুলো আমরা বলে দিই, ঠিকঠাক করে দিই, না সায়েন্সের পক্ষে মঙ্গলদায়ক নয়, ও পারবে না, ওকে আর্টসে দেখ, এরকম আমরা বুঝিয়ে দিই। একটা জন্মছকই সাপোর্ট করে যে হ্যাঁ, সব সাপোর্ট করে, গণনা করতে বলতে সবকিছু। এই যেটাকে বললাম 4টা করে যাদের বলবান থাকে, তারা ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করে, এবং বিদেশও তারা পড়তে চলে যায়। তাদের 4টা করে, বৃহস্পতি বললাম একটু আগে, বুধ বললাম, মঙ্গল বললাম, তার সঙ্গে চন্দ্র হলে আমাদের কি মনের কারাগ্রহ, মনটাকে স্থিরতা, একাগ্রতা, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় করে, মনটা বইয়ের টেবিলে, মনের বইয়ের মধ্যেই থাকবে। সে মনটা, চন্দ্রটা ভালোবাসে কিনা দেখতে হবে। চন্দ্র যদি কারোর কর্কট হয়, তাহলে চন্দ্র একবার বলবান চন্দ্র। কারো যদি বৃষ্টিটা চন্দ্র একবার নিচস্থ জন্য মন মরা থাকবে, মনের মধ্যে খিটখিটে ভাব থাকবে, কারোর সঙ্গে কথাবার্তার মধ্যে আন্তরিকতা থাকবে না, হুটহাট করে কথা বলবে, যাদের বৃশ্চিক রাশি হবে। তারপর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা, সর্দি, কাশি, সিলেশন, মাইগ্রেন, তাদের চলতেই থাকবে। সেই চন্দ্রটাকে আমরা বলবান করে দিই, যাতে সবার সঙ্গে আন্তরিকতা, পড়াশোনাতে মন বসে, মানুষের সঙ্গে কথাও যাতে বলতে পারে সুন্দর করে। একদমই তাই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলুন। নিশা রায়। ডেট অফ বার্থ? 2000। হ্যাঁ, কত? 12/6/2000। আচ্ছা, 12/6/2000। সময়? সময় সকাল 7টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত হসপিটাল। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, দাদা বলছেন, আপনি লিখে নেবেন। প্রশ্ন কি আছে? একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা। প্রশ্ন বলতে ওর বিবাহিত জীবনটা কিরকম যাবে? বিবাহিত জীবন, আচ্ছা। বিয়ে হয়েছে নাকি? না। বিয়ের চেষ্টা করছে, বিবাহিত জীবন না, বিয়ের চেষ্টা করছে। বিয়ে কবে হবে সেটা জানার বিষয়, বিবাহিত জীবন হলে পরে, বিয়ের পরে। আবার তুলা রাশি হয়েছে, তুলা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। সোমবারে জন্ম? হ্যাঁ। আচ্ছা, সোমবারে জন্ম, ঠিকই আছে, অসুবিধা নেই। তবে লগ্নে একটু মঙ্গল বসে আছে, তো লগ্নে বসে থাকলে মাঙ্গলিক হয়ে গেছে। লগ্নে মঙ্গল বুধ অবস্থান করছে,
আর তোমার এই দ্বাদশে বসে যে শুক্র রবি বৃহস্পতি শনি মানে গ্রহগুলো একটু দুর্বল আছে, 4টা গ্রহ একটু দুর্বল আছে। একটু মঙ্গলের প্রতিকার করবে সবার আগে। মঙ্গলের প্রতিকার না করলে কিন্তু বিয়ের যোগাযোগ গুলো আসবে না, বিয়ের যোগাযোগে বাধা আসবে। যে এতক্ষণ যে আলোচনা করলো বিয়ে নিয়ে যে মঙ্গল থেকে হচ্ছে মাঙ্গলিক দোষ হচ্ছে। এবং জুটক বিচার, পাত্র এবং পাত্রী কোন সম্বন্ধ তুমি ভালো পেয়ে গেলে চট করে বিয়ে দিয়ে দেবে না, তার আগে একটু বিচার করতে হবে। কেন বিচার করতে হবে? তোমার মাঙ্গলিক দোষ হয়েছে। জোটক বিচার, পাত্র এবং পাত্রী 18 গুণের ঊর্ধ্বে হলে বিয়ে অনুমোদিত, তার নিচে হলে বিয়ে অনুচিত। সেগুলো আমরা বিচার করি, তারপর একটা সিদ্ধান্তে আসি। আর এর বিয়েটা একটু বিলম্ব হবে। কেন হবে? যেহেতু মাঙ্গলিক দোষ আছে, সম্ভব হলে একটু কাটিয়ে নিও। ঠিক আছে, প্রতিকার করো না, প্রতিকারের ভীষণ দরকার আছে। যেহেতু সামনে একটা পূর্ণিমা তিথি আছে, পূর্ণিমা তিথিতে করতে পারো। আর না কাটালে কিন্তু বিয়ে ভীষণ বিলম্ব হবে, চট করে বিয়ে হবেই না, সম্বন্ধ ভালো আসবেই না, মনের মতন আসবে। টুকিটাকি সম্বন্ধ আসবে যেগুলো বিয়ের অযোগ্য, তোমার মেয়ের সঙ্গে যেটা মিলবে না, সে সমস্ত সম্বন্ধগুলো চলে আসবে। একদম শেষ মুহূর্তে বন্ধু রয়েছেন, জেনে নেব কে রয়েছেন সঙ্গে, কার জন্য জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ ম্যাডাম, বলছি আমারই মানে তো আমার একটা মানে বাড়ি আছে, মার বাড়ি আছে, ওটা মানে বিক্রি হচ্ছে না। হ্যাঁ বলো, Date of date of birth টা birth বলুন, বলো। একদম শেষ মুহূর্তে রয়েছেন আপনি, বলুন ডেট অফ বার্থ। মাই ডেট অফ বার্থ? না, উনারই বলো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। মা তো মারা গেছে। আপনার ডেট অফ বার্থ বলুন, 1974, ডেটটা বলুন। 25শে ডিসেম্বর। 25 চালানি ভাড়া আছে। হ্যাঁ, সময় সময়, হ্যাঁ। জন্ম সময়, 25শে ডিসেম্বর। জন্ম সময়। জন্ম সময়টা ঠিক বলতে পারবো না, রাত্রিরে 10:30 এরকম শুনে। আচ্ছা, রাতে দিয়ে 10:30টার মধ্যে হতে পারে। হ্যাঁ, জন্মস্থান? তো মারা গেছে। জন্মস্থান জন্মস্থান কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। আপনি একদম শেষ মুহূর্তে রয়েছেন, আমরা চেষ্টা করছি বলে দেওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো ম্যাচ শেষ হয়েছে, মানে বুধবারে জন্ম। হ্যাঁ। বার মনে হয় জানাও নেই তোমার। যাই তোমার রাহু মঙ্গল দেখা হয়, একটু বলছিস 12 জায়গা জমি বিয়ে, জায়গা জমি বিক্রি হচ্ছে না কেন? রাহু খারাপ, রাহু মঙ্গল ডিস্টার্ব। রাহু মঙ্গল থেকে একটু বললাম, রাহু মঙ্গল দুর্বল থাকলে জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়। রাহুর মঙ্গল একটু প্রতিকার করো, যেহেতু কাজসাবরা তুমি একদম, থাকো, একদম। ব্যারাকপুরে বা শ্যামনগরে একটু দেখা করো, বুঝেছো? আমি বিয়ের মধ্যে না যন্ত্র দিয়ে দিই, ঘর দিয়ে দিই, ঘর যারা সরাসরি- ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, বাড়ি বিক্রি হচ্ছে না, সেখানে একটা ঘর বাস্তু ঘর দেওয়া হয়। সে বাস্তু ঘর দিলে বিয়ে থেকে ধরো বিক্রি করার দেবো, কাস্টমার প্রচুর, তুমি চলে আসবে, আপনি বুঝেছো? সরাসরি যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। সকলের মঙ্গল, সহলত, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।